বাড়তে একটা বড়ই গাছ হইছে, কিন্তু হেডা হইছে আবার রাস্তার পাশে। হিন্দা যত মানুষ যায় সব মানুষ গাছে ঢিল মারে আর বড়ই পাড়িয়ে হালায়। বড়ই আর পাহান যায় না, পাহার আগেই সব বড়ই খাওয়া শেষ হয়ে যায়। আমি আজকে আইয়ে দেখি গাছে ভালো পরিমাণ বড়ই পাকছে, তো চিন্তা করলাম কিভাবে দুই একটা বড়ই পারা যায়। যাইয়ে গাছটারে একটা ঝুলান দিলাম। হ্যাঁ, গাছ দিয়ে কোনো বড়ই পারে না। আমার ঝুলান গাছের গায়ে লাগে না। গাছ মনে মনে কয়, তুমি যতই চেষ্টা করো কাম হইবে না, বড়ই একটাও নিচে পড়বে না। বড়ই তুই পড়বি না, দাঁড়া, খালি আমার একটু সময় দে, লাড়ির দিয়ে পিডাইয়া সব হালাই দিমু নিচে। গাছেও আমার লাগে হার মানতে রাজি না। গাছ ধরে যতই টানাটানি করি, বড়র চেয়ে বড়র পাতাই বেশি পড়ে। শেষ পর্যন্ত যা পড়ছে আমি এইগুলো নিয়েই চলিয়া যাই। গাছে কিছু রাখা লাগবে না মানুষের খাওয়ার জন্য, নালে তারা তো এই জায়গাটা যাইবে আর মিস করবে। গাছে একটা বড়ইও নাই। গাছে বড়ই এমনিতেই পাকে নাই, তার মধ্যে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। বড়ইগুলো একটু টক, এমনি এমনি খাইলে ভালো লাগবে না। এই জন্য আমি আদা রসুন হলুদ মরিচ সবকিছু মাইখা লইছি, যাতে একটু আলাদা স্বাদ পাওয়া যায়। একা একা খাইতে বইয়ে মনে শান্তি পাইতেছিলাম না, এর জন্য বাইরেও ডাক দিলাম, আয় ভাই খাইয়ে যা, দেখে যা কত মজা। ভাই আবার হাতে করে আমার লগে একটা গাজর লইয়েছে, কইতেছে এর লাগে মিলাইয়ে খা, আরো বেশি মজা হইবে। হ্যাঁ, এখন রেসিপি উল্টাপাল্টা হয়ে গেল না, ডাইলার চাউল একসাথে হয়ে গেল। সমস্যা কি, ডাইলার চাউল একসাথেই খিচুড়ি রান্না করে হলাম। আমাকে দুই ভাই বোনের খাওয়া দেখে এদিকে আমার পুকিটাই উপস্থিত হয়েছে। আর একটু সাদলাম, খাইয়ে দেখতো কেমন লাগে। ও কইতেছে আবিজুবি আমি খাই নাই, আর তোমরা যখন আইয়ে পড়ছে তখন আমার রেসিপির 12টা বাজাই দেবে। তার আগে আমি বিদায় নেই, সবাই ভালো থাকবেন, বাই বাই।